গাইজ আজকে আমি আপনাদের সামনে এমন একটা এআই শেয়ার করব যেইটা আমার ফ্রিল্যান্সিং জার্নি একেবারে ইজি করে দিছে। যেমন ধরেন এই এআই দিয়ে আমি হচ্ছে গিয়ে যখনই কাজে বসি সে 24 ঘন্টা আমার সাথে থাকে। সে আমার সবসময় স্ক্রিনটা দেখে, যদি আমি কোনো একটা প্রবলেমে পড়ি সে সাথে সাথে আমার প্রবলেমটা সলভ করে দেয়, অথবা যদি আমি কোনো একটা ওয়েবসাইটে ঢুকি এই ওয়েবসাইটটা আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে সে সাথে সাথে বলে দেয়। বা হচ্ছে ধরুন আমি ক্লায়েন্ট হান্ট করতেছি এন্ড কোনো একটা বিজনেস ওনারকে খুঁজে পাইছি বা কোনো একটা ক্লথিং স্টোর বা কোনো একজন ক্লায়েন্ট বলতে খুঁজে পাইছি, অ্যান্ড ওই ক্লায়েন্ট কি আমাকে আসলে রিপ্লাই দেবে, বা ওই ক্লথিং স্টোরকে আমি যদি আউটরিচ করার ট্রাই করি তারা কত বড় ক্লথিং স্টোর বা তারা কি আসলে আমাকে রিপ্লাই দেবে, সে ডিটেলস এইটা আমাকে বলে দেয় অ্যান্ড যে সব সময় আমার স্ক্রিনটা দেখে। সো এটা হচ্ছে কি একটা সিক্রেট যেটা হচ্ছে আমি ইউজ করি, অনেকেই জানেন বাট এই সিস্টেমটা জানেন না। অ্যান্ড মাঝে মধ্যে হচ্ছে কি যদি ক্লায়েন্টের সাথে কোনো মিটিং করার প্রয়োজন পড়ে সে আমাকে এই মিটিংয়েও অনেক বেশি হেল্প করে। সো চলেন আজকে আমরা এটার ফুল টিউটোরিয়ালটা দেখি। সো এর জন্য হচ্ছে আমরা কী করবো, এখানে মাইক্রোসফটের কোপাইলট সফটওয়্যারটা ডাউনলোড করব। সো এটা আমাদের সবার উইন্ডোজে থাকে, যেমন ধরেন এই জায়গাতে পাবেন। সো যদি আপনি না পান, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আপনি এখান থেকে জাস্ট মাইক্রোসফট কোপাইলট অথবা কোপাইলট লিখে সার্চ দেবেন, কোপাইলট ডাউনলোড লিখে সার্চ দিলে আপনি প্রথমেই পেয়ে যাবেন। দেন এই যে এটাকে জাস্ট ডাউনলোড করে দেবেন খুব ইজিলি, এন্ড এটা মাইক্রোসফটে থাকে। হ্যাঁ, যদি না থাকে তাহলে এইভাবে ডাউনলোড করতে পারবেন। ওকে, ডাউনলোড করার পর জাস্ট আপনি আপনার মাইক্রোসফটের বা জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন। এটা তো একেবারে ইজি, সো এটা দেখাইলাম না। ওকে, সো এইখানে আসার পর আপনি কি করবেন, যখনই কাজে বসবেন, হ্যাঁ, এই দেখেন এইটা আমি অলরেডি চলে আসছে। সো যখনই আপনি কাজে বসবেন, কাজে বসার আগে এইখান থেকে আপনি সিলেক্ট করবেন GPT-5, এই যে স্মার্ট GPT-5। সো এটা GPT-5 কিন্তু পেইড, বাট এইখানে আমরা একবার ফ্রিতে ইউজ করতে পারতেছি। লাইক এই দেখেন আরও অনেকগুলা আমরা ফ্রিতে ইউজ করতে পারছি। ইভেন ওর সাথে যে কোনো রিলেটেড কথাবার্তা বলতে পারবো, অ্যান্ড ভয়েসে কথাবার্তা বলতে পারবো, অ্যান্ড সে আমাদের স্ক্রিনটাও দেখবে। সো এখানে আমরা আসলাম, আসার পর GPT-5কে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা এই যে ভয়েস এখানে একটা ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর এই দেখেন অলরেডি চলে আসছে। সো আমি যদি তাকে বলি যে হেই GPT-5 কেমন আছো তুমি, তুমি এখন থেকে আমার সাথে বাংলায় কথা বলবো। ওকে, সো অবশ্যই আমার সাথে বাংলাতেই কথা বলতে পারবেন। এটা বেশ মজার হবে। আপনি কি নিয়ে কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। সো এইখানে কাহিনী হলো যে এইখানে আমরা অবশ্যই আচ্ছা ওয়েট, আমরা একদম আরাম করে গল্প করতে পারি। আপনি যা মন চায় আচ্ছা ওকে বলতে পারেন। তো আজকের দিনে এমন কিছু হয়েছে যেটা আপনি শেয়ার করতে চান? ওকে। সো এখানে হচ্ছে গিয়ে আমরা তাকে স্ক্রিন দেখাইতে পারি, বা হচ্ছে গিয়ে তার সাথে যে কোনো ডেক বাংলাতে কথা বলতে পারি। সো কথা তো হচ্ছে জিপিটি থেকেই বলা যায়, বাট স্ক্রিন শেয়ার বলতে তো আর করা যায় না। সো এর জন্য হচ্ছে আমরা এখানে আসার পর এই যে জাস্ট এই এরোতে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা এই যে জাস্ট এই সিজন 1 থাকবে, জাস্ট এটা সিলেক্ট করবো। এই যে আমাদের স্ক্রিনটা সে দেখতেছে এখন। সো আমরা এই যে মিউট করে রাখছিলাম, এখন আনমিউট করি। আচ্ছা GPT-5, তুমি কি আমার স্ক্রিন দেখতেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি তোমার স্ক্রিনে একটা ঝলক দেখতে পাচ্ছি, যেখানে তোমার সেটিংস আপ ওপেন হচ্ছে বলে মনে হচ্ছে। তুমি চাইলে কোনো নির্দিষ্ট সেটিংস খুঁজতে বলো, আমি সাহায্য করতে পারি। তা এখন কি নিয়ে এগোবো? ওকে, সো আমি এইখানে হচ্ছে গিয়ে ক্লোথিং ব্র্যান্ড ইন ইউকে লিখে সার্চ দিছি। সো আমি ইউকের কিছু ক্লোথিং ব্র্যান্ডকে টার্গেট করব অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে, যেন আমি তাদেরকে গ্রাফিক ডিজাইনের অফার করতে পারি। সো এর জন্য আমি এখন ইউকের ক্লোথিং ব্র্যান্ড লিখে সার্চ দিয়েছি, তো সব বড় বড় ব্র্যান্ডগুলো চলে আসছে। সো আমি কয়েকটা ক্লোথিং ব্র্যান্ডের হচ্ছে ওয়েবসাইটে যাব, দেন আপনি ওয়েবসাইটটা রিসার্চ করে আমাকে বলবেন যে এইটা ইউকেতে কতটুকু জনপ্রিয়, বা এটা কেমন বলতে কত বড় বিজনেস, এন্ড তাদেরকে যদি আমি আউটরিচ করার ট্রাই করি তারা কি আসলে আমার মেসেজের রিপ্লাই দিবে, বা বলতে এটা কি আমার জন্য উচিত হবে নাকি উচিত হবে না। সো এই জন্য হচ্ছে কি আমি একটা র্যান্ডম ওয়েবসাইটে যাইতেছি, বলতে বলতে ইউকের। হ্যাঁ, All right, I see you've got your browser open and you're looking at some results related to Copilot. Now, as for the UK clothing brands you want to research, no worries, I can definitely help you figure out which ones might be popular or responsive. Just give me a brand name and I'll take it from there. ওকে ওকে। সো এখন হচ্ছে গিয়ে আমি জাস্ট র্যান্ডমলি একটা ওয়েবসাইটে যাচ্ছি, আপনি ওয়েবসাইটটা দেখে আমাকে বলেন যে এটা ইউকেতে কতটুকু জনপ্রিয় বা কত বড় প্ল্যাটফর্ম এইটা। হ্যাঁ, সো আমি এখানে ওপেন করে জাস্ট আমি ওয়েবসাইটে আসলাম। সো এখন আমাকে বলো।
can see that you've got a website open there, and it looks like you're checking out some info on UK আচ্ছা আচ্ছা clothing. আচ্ছা, আমার সাথে বাংলায় কথা বলে, সে মাঝে মধ্যে ইংরেজিতে কথা বলে, সো আপনি চাইলে একটু বাংলায় কথা বলতে পারেন, সো আমার সাথে বাংলায় কথা বলো, হ্যাঁ। অবশ্যই আমরা বাংলাতেই কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। আমি দেখতে পাচ্ছি তুমি একটা ওয়েবসাইটে ইউকের পোশাক ব্র্যান্ডগুলো দেখছো। তোমার যদি কোনো নির্দিষ্ট ব্র্যান্ড নিয়ে জানার ইচ্ছা থাকে বা আর কিছু জানতে চাও, আমাকে জানাও, আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা ওকে, এখন আমি যে ওয়েবসাইটের মধ্যে ঢুকছি আপনি একটু রিসার্চ করে দেখেন যে এইটা ইউকেতে কত বড় ওয়েবসাইট বা হচ্ছে কত বড় ক্লথিং স্টোর, এটা আমাকে জানান। এন্ড হচ্ছে কি আমি কি তাদেরকে কি আউটরিচ করতে পারবো, মানে তাদেরকে মেসেজ দিলে কি আমার রেসপন্স পাওয়ার কোনো সম্ভাবনা আছে? ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তুমি এখন যেই ওয়েবসাইটটা দেখছো সেটা আসলে ইউকেতে বেশ ভালোই জনপ্রিয়, অন্তত ব্রিটিশ পোশাক ব্র্যান্ডের তালিকা হিসেবে এখানে মার্কস এন্ড স্পেন্সারের মতো বড় নামও আছে যারা ইউকেতে সত্যি বেশ পরিচিত। সুতরাং যদি তুমি এদের মতো ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করতে চাও সেটা সম্ভব। তুমি ওদের কোনো বার্তা দিলে তাদের কাছ থেকে উত্তর পাওয়ার ভালো সম্ভাবনায় আছে। আর কিছু জানা থাকলে বলো। ওকে, সো এখানে দেখেন, এখানে সে যেহেতু বলছে যে এটা ইউকের একটা জনপ্রিয় একটা বলতে ক্লথিং স্টোর, তার মানে আমরা প্রেফার সম্ভাবনা এত বেশি নাই। সেজন্য আমরা এমন একটা ওয়েবসাইট যাব যেটা হচ্ছে কি ইউকেতে এত বেশি জনপ্রিয় না, বা হচ্ছে কি এটা এত বড় কোনো একটা স্টোর না। সেজন্য আমরা একবারে লাস্ট পেজে যাব, এইভাবে যাইতে যাইতে আমরা অনেক নিচের একটা পেজে যাব, তারপর যাওয়ার পর হচ্ছে কি আমরা যে কোনো একটা স্টোরে যাব। সেজন্য আমরা এখানে যাই। আচ্ছা GPT-5, আমি এখন একটা ওয়েবসাইটে ঢুকছি, সো এই ওয়েবসাইটটা নিয়ে আমাকে রিসার্চ করে জানাও যে এই বলতে এটা কত বড় ওয়েবসাইট, এন্ড হচ্ছে গিয়ে এখানে গিয়ে আমি বলতে আউটরিচ করতে পারবো তাদেরকে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি তুমি এখন ওই ওয়েবসাইটের একটু নিচের দিকে স্ক্রল করে কিছু কম পরিচিত ব্র্যান্ড নিয়ে দেখতে চাচ্ছ। দেখো, এই ওয়েবসাইটটা আসলে ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ডের একটি তালিকা দিচ্ছে এবং তুমি যে কোনো ব্র্যান্ড বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি ব্র্যান্ডটা খুব বড় না হয় তাহলে হয়তো তারা কিছুটা সময় নিয়ে তোমার মেসেজের জবাব দেবে, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে একটু ছোট হলে যোগাযোগ করা সহজ হতে পারে। তো তুমি চাইলে ওই ব্র্যান্ডের নাম আমাকে বলো, আমি একটু দেখে নিচ্ছি যে তারা কতটা বড় আর কেমন রেসপন্স করতে পারে। সো গাইজ আই থিঙ্ক আপনারা বুঝছেন যে এটা কীভাবে কাজ করে। সো যেমন ধরুন কোনো একটা প্রবলেমে পড়ছেন, সো এই প্রবলেমটা সে সাথে সাথে সলভ করে দেবে। যেমন ধরুন আমরা একটা প্রবলেমে পড়ি, আচ্ছা এখানে কী প্রবলেমে পড়বো অ্যাকচুয়ালি জানি না। সো এখান থেকে যেমন ধরেন আচ্ছা এখানে কী প্রবলেমে পড়বো জানি না। সো এখান থেকে যে কোনো একটা প্রবলেমে পড়েন, সে সাথে সাথে এটার প্রবলেমটা সলিউশন করে দেবে। যেমন আপনি ফটোশপ ইউজ করতেছেন, যে কোনো একটা প্রবলেমে করছেন, তাকে বললেন যে আমি ফটোশপে ওইটা কীভাবে করবো, ওইটা কীভাবে করবো, ফেস রিটাচিং কীভাবে করবো, সে ডিটেইলস এইটা বলে দেয়। যেমন ধরেন আমরা ফটোশপে ফেস রিটাচিং করতে চাচ্ছি, সো এটা কীভাবে করবো সে এইটাও ডিটেইলসে বলে দেবে। মানে এই বলতে এই আইটা আমাকে এত পরিমাণ হেল্প করে যা বলার বাইরে। সো সো আমি চাচ্ছিলাম না এটা শেয়ার করবো, বাট যেহেতু আপনারা আমার অডিয়েন্স, সো আমি ট্রাই করি আপনাদেরকে ভালো কিছুই দেওয়ার। সো এর জন্য মূলত আমি হচ্ছে কি এটা শেয়ার করলাম আর কি, হ্যাঁ। সো এখান থেকে যখন আপনি কথাবার্তা বলবেন তখন এটা মিউট করবেন, অথবা এটাকে আনমিউট করে হচ্ছে গিয়ে তার সাথে কথা বলতে পারবেন। বাট সে কিন্তু এখন আমার স্ক্রিনটাতে অ্যাক্সেস। সো এখান থেকে আমি ধরেন একটা ফেস আনি, হ্যাঁ। সো এখান থেকে আমি ইউটিউবে যাই, এন্ড হচ্ছে গিয়ে ওকে। সো জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এখান থেকে আমি ওয়েব থেকে লাইক যে কোনো একটা সাইজ নিলাম, হ্যাঁ। ওকে ওকে, তারপর আমি ক্রিয়েটে গেলাম, দেন আমি হচ্ছে কি এটাকে পেস্ট করলাম। ওকে, আচ্ছা GPT-5, তুমি আমার স্ক্রিনে দেখতে পারতেছো যে আমি ফটোশপের মধ্যে আছি। সো এখন আমি ফটোশপের মধ্যে একজন মেয়ের ইমেজ আনছি। সো ইমেজটা একেবারে লো কোয়ালিটির। সো আমি এইটাকে রিটাচিং করতে চাচ্ছি। সো এখন আমি কিভাবে রিটাচিং করব, আমাকে এটা ডিটেলসে বড় ধাপে ধাপে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তুমি এখন ফটোশপে কাজ করছো আর একটা ইমেজ রিটাচ করতে চাও। তুমি প্রথমে লেয়ারটি ডুপ্লিকেট করে নাও যাতে আসল ছবিটা কখনো নষ্ট না হয়। তারপর হালকা করে স্কিন ইমপারফেকশন গুলো রিমুভ করতে ব্রাশ টুল বা স্পট হিলিং ব্রাশ ব্যবহার করো। এরপর একটু করে স্কিন টোন ঠিক করতে চাইলে ডজ এন্ড বার্ন টুল ব্যবহার করতে পারো। প্রতিটা ধাপ একটা একটা করে করো, আর দরকার হলে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে গাইড করে দেবো। গাইজ ম্যাজিকটা দেখতেছেন,
আমি এইটাকে কিভাবে হচ্ছে গিয়ে রিটাচিং করবো সে সাথে সাথে বলে দিচ্ছে যে ওইটা করো, স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করো, ডজেন বার্ন দাও, তারপরে ব্লারিং অ্যাপ্লাই করো, সব কিছু বলে দিচ্ছে এখানে। আমার যদি না বুঝি সে এখানে ডিটেলসে বলবে, সে কিন্তু বলছে যে না বুঝলে আমাকে বইলো। সো দেখেন এই এআই আসলে কতটুকু হেল্প করবে আপনাদেরকে। সো যদিও এআইটা ফ্রি অ্যান্ড পেড, সো আমি মাঝে মধ্যে এআই এর সাবস্ক্রিপশন কিনি প্রতি মাসে মাসে। সো আপনারা চাইলে এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। ফ্রিতে কীভাবে ইউজ করবেন, জাস্ট হচ্ছে কি কোপাইলটে গেলেন, যখন হচ্ছে কি এটার বলতে ফ্রিতে বলতে সবসময় তার সাথে কথা বলা যায়, বাট কাহিনি হলো যখন হচ্ছে কি আপনি তার সাথে হচ্ছে গিয়ে স্ক্রিন শেয়ার করবেন, তখন এটা 24 ঘন্টা তার সাথে স্ক্রিন শেয়ার করে রাখতে পারবেন না। সো এই জন্য এটা চলে যায়, একটা সাবস্ক্রিপশন লাগে। সো এই জন্য আপনি কী করতে পারেন, আপনি 4-5টা জিমেইল বা 20-30টা জিমেইল দিয়ে হচ্ছে কি প্রতিদিন একটার পর একটা এই যে লগ আউট করলেন, তারপর এখানে একটা জিমেইল দিয়ে লগ ইন করলেন, দেন প্রতিদিন ওইভাবে করে হচ্ছে গিয়ে সবসময় ইউজ করা যায়। সো আর আপনি যদি মনে করেন যে এটা আপনার জন্য অনেক হেল্পফুল, তাহলে এটার প্রতি মাসে হচ্ছে একটা সাবস্ক্রিপশন কিনে নিলেন আর কি। হ্যাঁ, সো আমি মনে করি যে সাবস্ক্রিপশন কেনাটাই বেস্ট। হ্যাঁ, অথবা যদি প্রথম অবস্থায় যদি সাবস্ক্রিপশন না কেনেন তাহলে ওইভাবে কাজ করতে পারেন, যে আমি যে বলছি 4-5টা জিমেইল একটার পর একটা লগ ইন করে জাস্ট কাজ করতে পারেন। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন, অ্যান্ড এই ভিডিওটা আপনার অনেক বেশি হেল্পফুল ভিডিও হবে। সো এই টাইপের অনেক ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন, অ্যান্ড নেক্সটে আপনারা কোন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান। সো আজ পর্যন্ত এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, বাই।